এটা কি হলো? কি হলো আমি কি করে জানবো বলেন তো? আপনি বলেন কি হলো? যা করছেন আপনিই করছেন। একদম আমার নামে দোষ দেবেন না, একদম না। আমাদের যাতে টাস না লাগে তার জন্য আমি এই বালিশ দিয়ে ব্যারিকেড বানিয়েছিলাম। কোথায় গেল ব্যারিকেড? নিশ্চয়ই তুমি সরিয়েছো এটা। বয়ে গেছে আমার বালিশ সরাতে। আপনি নিজে ঘুমের ঘরে এই বালিশগুলোকে না এক এক করে সরাই দিচ্ছেন, তারপর আমার ঘাড়ে উঠে পড়ছেন। আর এক মিনিট, আপনি কার উপর গলাবাজি করতেছেন? হ্যাঁ, আপনি আমাকে জড়াইছেন না আমি আপনাকে? না মানে বাদ দেন, অত বাজে কথা বলার সময় নাই আমার, অনেক কাজ পড়ে আছে। একটা পালাগান করা কি মুখের কথা নাকি? পালাগান? পালাগানটা আবার কি? না না না, আরে আমি পারবো না, এটা কেন বুঝতে পারছো না? না না আমি পারবো না, আমি কোনোদিন করিনি, আমি কি করে পারবো? আমাকেও প্লিজ বাদ দাও, আমি এসব পারবো না, আমার বড্ড ভয় করে। আরে বাবা, ভয় পাওয়ার কি আছে? এ তো সামান্য ব্যাপার, পারবে না কেন বলো তো তোমরা? মনে সাহস রাখো, দেখবে একেবারে জমিয়ে হবে। আরে বাবা, এরকম একটা উৎসব আমাদের বাড়িতে হবে শুনেই তো আমার মনের ভেতরটা একেবারে ফুটছে, যাকে বলে। ফুটু, তোমার মনের ভেতর ফুটু। তোমার এত শখ আছে কিন্তু আমার কোনো শখ নেই, আমি বলে দিচ্ছি। না না আমি পারবো না, আমি কোনোদিন এসব করিনি। সোজা কথা হচ্ছে আমি ডুবতেও চাই না আর ডোবাতেও চাই না। কিন্তু আমি যদি ডুবি তাহলে তো তোমাকে সঙ্গে নিয়ে ডুববো গিন্নি, তুমি যে আমার অর্ধাঙ্গিনী। আরে আরে আমরা পারবো, আর পারলে না ব্যাপারটা কিন্তু জমে যাবে। হ্যাঁ, বাট আকাশ কোথায় গেল? আরে আসলে আরে পালানোর কি আছে? আমাকে ক্ষমা করুন, আমি পারবো না, সত্যি বলছি। ক্ষমা মানে আমি প্রশংসা করবো আপনাকে, আপনি পারবেন। আমি আছি তো। কেন এত বড় শাস্তি দিচ্ছেন বলতে? আমি পারবো না। গিফট দেবো, গিফট। আপনি পারবেন, আপনার দ্বারাই সম্ভব। বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি, পারবেন আপনি। চলুন, খালি পালাই বলছি না, দাঁড়ান। আপনি পারবেন, গিফট পাবেন তো। রাগ করেছেন? খুব ভুল হয়ে গেছে আমার কালকে, মানে এত শরীরটা খারাপ লাগছিল না যে আমি রিয়াক্ট করে ফেলেছি, ভেরি সরি। আচ্ছা, ভেতরে কি প্ল্যানিং হচ্ছে? মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? কি যে তোমার হয় বুঝি না, এক সময় কথাই বলো না, আবার এক সময় এত জোর। বুঝতে পারছো ভেতরে প্ল্যানিং? বাই দ্য ওয়ে, তোমার সাথে আমি কথা বলবো না ঠিক করেছিলাম, মিনিমাম 2 দিন। এনিওয়ে চলো দেখি ভেতরে কি হচ্ছে, আস্তে কথা বলবো। আসুন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। এইখানে হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যাস, সবাইকে পেয়ে গেছি। সো লেটস স্টার্ট। বসে দিই। আমি আমায় কি যেন একটা বলতে হতো, আমি না সব কেমন ভুলে যাচ্ছি। এই মাটি, বসে দিই। এরকম ভাবে ভুলে গেলে কি করে হবে বলতো? একটু আগেই তো সব বলা হলো, মাটি তো বললো তোকে এক্ষুনি। এই রিজু শোন না, তুই আমার ডায়লগে কিন্তু একদম ওভারল্যাপ করবি না। আগে আমাকে বলতে দিবি, তারপর তুই তোরটা বলবি, এটা কিন্তু মনে রাখবি। হ্যাঁ হ্যাঁ, আমার ডায়লগ। আমি কবে ওভারল্যাপ করলাম বলতে আবার? হ্যাঁ, ভুলভাল বললেই হয়ে গেল নাকি? কি বলছে? আমি তাহলে মেন গেটে যাচ্ছি, ওখানে আমার কাজ আছে। আবার আপনি এখানে দাঁড়ান চুপচাপ, বলছি এখানে দরকার আছে আপনার, পালাই করছেন। দাঁড়ান, এখানে দাঁড়ান। আমি বলছি কি, এবার আমি পালাই, মানে আমাকে পালাতেই হবে। আমার পক্ষে এসব সম্ভব না, আমি তো কোনোদিন কিছু করিনি। আমি বলি কি, আমাকেও না তোমরা বাদ দিয়ে দাও। হ্যাঁ, কারণ আমিও কেমন সব ভুলে যাচ্ছি, কিছু মনে রাখতে পারছি না। আমার মনে হচ্ছে না আমি পারবো। মাটি, আমার বাদ দিয়ে দাও। আমাকেও প্লিজ ছেড়ে দাও, আমার দ্বারা সত্যি হবে না। ব্যাস ভালো, সবাইকে বাদ দিয়ে দিলে আর করবোটা কি নিয়ে বল? না না, এরকম ভাবে হয় না তো, প্ল্যান ক্যান্সেল কর। আর হয় নাকি? করা সম্ভব নয়। মাটি, প্ল্যানটা ক্যান্সেল করো, এরকম ভাবে হয় না। মাটি, হ্যালো মাটি, শুনলে কি বললাম আমি?
প্ল্যানটা ক্যান কি শাশুড়ি ম্যাডাম, দরজার বাইরে দাঁড়ায় আপনারা কি করতেছিলেন? আরেক বাড়তেছিলেন? ননসেন্সের মতো কথা বলে না তো। আড়ি পাততে যাবো কেন? এখানে কি কি হচ্ছে এটা? এখানে তোমরা সবাই কি করছো? কি হচ্ছে বলো তো? কারো কোনো কাজকর্ম নেই নাকি? আমি বুঝতে পারছি না। সার্কাস চলছে? সার্কাস না, আমরা পালা। না মানে আমরা একটা বিশেষ চমকের আয়োজন করতেছিলাম আপনাদের জন্য, তারই প্রস্তুতি নিতেছি আর কি। কিসের প্রস্তুতি? নিশ্চয়ই সবাই মিলে আমাকে হেনস্থা করার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ মম, আমরা একটা জিনিস করার চেষ্টা করছি। আমাদের সারপ্রাইজটা তৈরি করতে দাও, তারপর বলবো, সব বলবো। এখন ডোন্ট মাইন্ড, এখন তোমাদেরকে যেতে হবে। হ্যাঁ শাশুড়ি ম্যাডাম, আপনি এখন যান না। বলো না কি সারপ্রাইজ? না না মম, বলা যাবে না, প্লিজ প্লিজ প্লিজ, এখন যাও, প্লিজ প্লিজ মম। আমি একটু না না, একটু বলা যাবে না। থ্যাংক ইউ। যা করতে হবে আমাদেরকে আস্তে আস্তে করতে হবে, কোনো চিৎকার নয়। বাইরের কেউ যেন কিচ্ছু শুনতে না পায়। অলরাইট, আস্তে আস্তে। আরে উনি কোথায় গেল আবার? আবার ওই সিকিউরিটি গার্ডকে ডাকতে হবে। ব্যাপার এখানে এইসব সাজানো গোছানো কি হচ্ছে বাড়িতে? দেখে তো স্টেজ মনে হচ্ছে। ডার্লিং তুমি এসে গেছো? হ্যাঁ, আচ্ছা বাড়িতে কি হচ্ছে আজকে একটু বলবে? কেউ জানো? মানে হ্যাঁ, মানে অফিসের এত ইম্পর্টেন্ট কাজকর্ম সব ফেলে দিয়ে এইভাবে বাড়িতে ফিরে আসতে হলো আমাকে। ট্রাস্ট মি ডার্লিং, আই হ্যাভ জিরো আইডিয়া। আমরা কেউ ইনফ্যাক্ট কিছু জানি না। তবে এইটুকু বলতে পারি আমাদের জন্য নাকি একটা বিশাল সারপ্রাইজ অপেক্ষা করছে। আমাদের যা বলা হয়েছে। সারপ্রাইজ? হ্যাঁ, আই ডোন্ট নো। বাড়ির চাবি এখন যার হাতে, সেই তো দায়িত্ব নিয়ে সবাইকে নাচাচ্ছে। দেখা যাক কি হয়। তবে আমাদের বাড়ির যে একটা স্ট্যান্ডার্ড ছিল, সেইটা কিন্তু মাটির দায়িত্ব নিয়ে একদম লিটারালি মাটিতেই মিশিয়ে দিয়েছে। এটা পরিষ্কার।